Hello friends, this is JR and you are watching JR's English. আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি ক্লাস 12 এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই পোয়েমের আমাদের 20 এসএকিউ কোয়েশ্চেন অ্যান্ড আনসার 20টি এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং আশা করছি এই 20টির মধ্যে তোমরা কিন্তু কমন পাবে একদম নিশ্চিতভাবেই। কারণ তোমরা আমার প্রিভিয়াস ভিডিওর সঙ্গে যদি মিলিয়ে দেখো তাহলে দেখবে টেস্টের সমস্ত স্কুলে আমার যতগুলো সাজেস্টিভ ভিডিও দিয়েছি সবার মধ্যেই কিন্তু কমন পড়েছে। সো তোমরা দেখতে থাকো JR's ইংলিশ। আমি তোমাদের জন্য এইভাবে ভিডিও নিয়ে আসতে থাকবো এবং এইচএসে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার হবে সেগুলো অবশ্যই আমি দিয়ে দেবো তোমাদের, যাতে উপকার হয় পরীক্ষায়, যাতে তোমরা ভালো নাম্বার পাও। সো তবে তার আগে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব JR's ইংলিশ অ্যান্ড ডেফিনেটলি ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং আর কী কী তোমাদের দরকার। আমি সব ভিডিওগুলোই তোমাদের জন্য আপলোড করব এবং অবশ্যই তোমাদের রিকোয়েস্টকে মান্যতা দেবো। সো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই পোয়েম থেকে কী কী ইম্পর্ট্যান্ট 20 এসএকিউ রয়েছে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স অর্থাৎ 1 নম্বরের, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি, মূল ভিডিওতে যাই এবং দেখে নিই 20টি প্রশ্ন কী কী আসছে। দেখো প্রথম প্রশ্ন আমাদের আসছে যেটা, হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে নদী কীভাবে প্রবাহিত হয়। দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নদীটি কিন্তু ছোট্ট যে নদীটি সেটি কিন্তু খুব ধীরে ধীরে প্রবাহিত হয়। হোয়ার ডাজ দ্য স্ট্রিম ফ্লো, কোথায় প্রবাহিত হয়। দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু আ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কেমন লাগছে স্ট্রিমটাকে। দ্য স্ট্রিম লুকস লাইক আ লং স্ট্র্যান্ড অফ সিলভার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যেন মনে হচ্ছে একটি রূপলি রেখা চলে গেছে, সেরকমটাই মনে হচ্ছে লং স্ট্র্যান্ডস। 4 নম্বর দেখো, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, কোথায় ছেড়ে গেছে এরকম রূপলি রেখা একটা, ওই নদীটি ছেড়ে গেছে। দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রিন গ্রাস অফ দ্য ভ্যালি, ভ্যালির উজ্জ্বল সবুজ ঘাসের উপর দিয়েই ছেড়ে দিয়ে গেছে এরকম একটা লম্বা রূপলি রেখা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হলো সিগনিফাই ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে হলো বলতে কি কাকে ইঙ্গিত করছে। দ্য হলো মিন্স আ ভ্যালি, একটা উপত্যকা, সারাউন্ডেড বাই মাউন্টেন্স, যেটা পাহাড় দিয়ে ঘেরা, দ্যাট সিমস আ হলো ফ্রম ডিস্টেন্স, দূর থেকে যেটাকে মনে হয় যেন একটা গর্ত। হাউ আর দ্য সানরেজ কম্পেয়ার্ড উইথ, কীভাবে সূর্যরশ্মিকে কম্পেয়ার করা হয়েছে। দ্য সানরেজ আর কম্পেয়ার্ড উইথ দ্য ফ্লোয়িং অফ দ্য স্ট্রিম, একটা ঝর্ণার প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের এই সানরেজকে, যেটা মাউন্টেন টপ থেকে কিন্তু নেমে আসছে। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য সোলজার লাই, সোলজার কীভাবে ঘুমিয়ে আছে। দ্য সোলজার লাইজ ওপেন মাউথ, মুখটা খোলা রেখে ঘুমিয়ে আছে। উইথ আ পিলো মেড অফ ফার্ন, তার মাথায় রয়েছে একটা বালিশ যেটা ফার্নের তৈরি, শ্যাওলার তৈরি। হিজ হেড, তার মাথার নিচে রয়েছে। অ্যান্ড হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, এবং তার পাগুলো রয়েছে ফুলের উপর। 8 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। 8 নম্বর প্রশ্ন কি আসছে দেখে নাও। হোয়াট ইজ আ পিলো মেড অফ, ওই তার মাথার নিচে যে বালিশটা ছিল সেটা কি দিয়ে তৈরি। দ্য পিলো ইজ মেড অফ ফার্ন, সেটা কিন্তু শ্যাওলা দিয়ে তৈরি তার মাথার বালিশটা। হোয়াট ডু ইউ মিন বাই হেভি আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ বলতে তুমি কি বোঝো। হেভি আন্ডারগ্রোথ মিন্স দ্য বুশেস অ্যান্ড দ্য প্ল্যান্টস দ্যাট গ্রো ইন প্লেন্টি, বুশেস এবং প্ল্যান্টস, ছোটো ছোটো ঝোপঝাড় এবং গাছপালা যেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটাকে এখানে আন্ডারগ্রোথ বলা হচ্ছে। হোয়াই ইজ দ্য সোলজার পেল, সৈনিক কেন বিবর্ণ। দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড আন্ডার দ্য ওয়ার্ম সান, কারণ উষ্ণ সূর্যের তলায় সে মৃত অবস্থায় পড়ে আছে। পরের প্রশ্নে চলে যাব 11 নম্বর প্রশ্ন দেখো কি আসছে। 11 নম্বর প্রশ্নতে, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেট, কোথায় সে শুয়ে আছে সৈনিকটি। দ্য সোলজার লাইজ স্ট্রেট ইন দ্য হেভি আন্ডারগ্রোথ ইন আ স্মল গ্রিন ভ্যালি, একটি সবুজ উপত্যকার মধ্যে প্রচণ্ড যেখানে ঝোপঝাড় সেখানে সে শুয়ে আছে, বিস্তৃত হয়ে পড়ে আছে। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড, কোথায় তার পাগুলো রয়েছে। দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের উপর তার পাগুলো রয়েছে। এরপরে আমরা 14 নম্বর প্রশ্নে যাব। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল, কী জিনিসকে বর্ণনা করা হয়েছে যে চতুরতাহীন, একটি শান্ত স্নিগ্ধ। দ্য স্মাইল অফ দ্য ইনোসেন্ট সোলজার, একটা নিষ্পাপ সৈনিকের হাসিকে বর্ণনা করা হয়েছে জেন্টেল উইদাউট গাইল।
এর পরের প্রশ্নে যাব। 15 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার টু? সোলজারের স্মাইলকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট জেন্টল উইদাউট গাইল। একটি শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেটি খুবই শান্ত, কোনো রকম চতুরতাহীন। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট দ্য সোলজার মে নট ক্যাচ আ কোল্ড? কেন পোয়েট বলেছেন প্রকৃতিকে যে ওকে উষ্ণ রাখো যাতে ওকে ঠান্ডা না লেগে যায়? প্রশ্ন উত্তর দেখো, দ্য সোলজার ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই। সৈনিকটি ঘুমিয়ে আছে খোলা আকাশের তলায়। দ্য পোয়েট ফিলস অ্যাফেকশন, কবি অনুভব করেছে তার জন্য একটা স্নেহ তার মধ্যে তৈরি হয়েছে। অ্যান্ড আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম, এবং তাই সে প্রকৃতিকে বলছে যে ওকে একটু উষ্ণ রাখো। 16 নম্বর প্রশ্নে যাব। 16 নম্বর প্রশ্নে কি আসছে দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? কীভাবে সে তার নিষ্পাপতাকে তুলে ধরেছেন এখানে? দ্য পোয়েট ব্রিংস আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার বাই ডিসক্রাইবিং দ্য স্মাইল অফ দ্য সোলজার অ্যাজ জেন্টল উইদাউট গাইল লাইক অ্যান ইনফ্যান্ট। তার নিষ্পাপতাকে তুলে ধরেছেন এটা বর্ণনা করে যে তার স্মাইলটা খুব শান্ত স্নিগ্ধ, একটা ছোট্ট শিশুর মতো যার মধ্যে কোনো চতুরতা নেই। 16 নম্বর প্রশ্ন হলো। 17 নম্বর প্রশ্নে আমরা যাব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একবার করে দেখে নিলে কিন্তু হয়ে যাবে, খুব একটা বড় কনস্ট্রাকশন নয়। দেখো, হাউ ডাজ দ্য সোলজার স্লিপ? দ্য সোলজার লাইজ ওপেন মাউথ। সৈনিকটি ঘুমিয়েছিল খোলা মুখে। কেমন করে শুয়েছিল? হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার ফুলগুলো ছিল ফুলের উপরে ছিল তার পা। অ্যান্ড ওয়ান হ্যান্ড ইজ অন দ্য ব্রেস্ট, এবং তার মাথায় বুকের উপর ছিল একটি হাত। এবং হিজ স্লিপ পেসপুরে, সে খুব শান্তিতে ঘুমোচ্ছিল। এরপরে 18 নম্বর প্রশ্নে যাব। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার একদিকে দুটি লাল গর্ত। হোয়াট ডাজ দ্য টু রেড হোলস ইজ ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাই? তার এই লাল রঙের যে দুটো গর্তটা কি ইঙ্গিত করছে? দ্য টু রেড হোলস সিগনিফাই তাৎপর্য দেখাচ্ছে যে টু বুলেট উন্ডস, দুটি বুলেটের বন্দুকের ক্ষত, দ্যাট লিভ আ রেড ব্লাড স্পট, যেটা ছেড়ে গেছে একটা লাল রক্তের দাগ। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কেমন ধরনের কবিতা? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ পারফেক্ট লিরিক, এবং এটাকে আমরা বলতে পারি ওয়ার পোয়েম। এবং এর সঙ্গে আরও একটা প্রশ্ন হতে পারে যে এটার ফরম্যাটটা কীরকম? এটার ফরম্যাটটা কিন্তু অবশ্যই সনেট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অলসো আ সনেট, এটাও মনে রাখতে হবে। হু আর মেকিং সাউন্ড অ্যারাউন্ড দ্য ভ্যালি? ভ্যালি চারিদিকে কে শব্দ তৈরি করছে? দ্য হামিং ইনসেক্টস আর মেকিং সাউন্ড অ্যারাউন্ড দ্য ভ্যালি। ভ্যালি চারিদিকে গুনগুন করা কিছু ছোটো ছোটো ইনসেক্ট, পতঙ্গ, তারা এই সাউন্ডটা তৈরি করছে। সো দি 20 ইম্পর্টেন্ট এসিকিউ ফর ইউর অ্যানুয়াল এক্সাম, এইচএস এক্সাম 2024। 24-এর এইচএস পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এসিকিউ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। এগুলোকে ভালো করে করে নাও, আশা করি আর কোনো সমস্যা হবে না। এরকম ভিডিও আরও আসবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে সকলে প্রস্তুতি নিতে পারে। কমেন্ট করে জানাও কেমন লাগছে আর কী কী দরকার, আমি সব কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সো দেখতে থাকো জেআরসি ইংলিশ, একটু সাপোর্ট করো প্লিজ। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।